ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং তোমাদের নিজ নিজ ক্লাসের পড়ালেখার মাঝে ব্যস্ত আছো। আজ আমি নেওয়াজপুর অনলাইন স্কুলে স্বাগতম। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজ আমি এই অনলাইন ক্লাসে মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, বরেন্দ্র একাডেমি মাধ্যমিক বিদ্যালয়। আমি তোমাদের জন্য যে ক্লাস নিতে যাচ্ছি তা হলো অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায়ের তৃতীয় পাঠ, অর্থাৎ 3 নম্বর পাঠ। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা ক্লাসটি দেখো মনোযোগের সহিত, যাতে করে তোমরা উপকৃত হতে পারবে। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তাহলে দেখো বোর্ডের দিকে যে আজকের আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায়ের 3 নম্বর পাঠ, নুন সাকিন ও তানবিনের বর্ণনা। নুন সাকিন ও তানবিনের বর্ণনা। নুন সাকিন ও তানবিনের বর্ণনা। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, এ পাঠে শিখন ফল সম্পর্কে আমরা জানব। এ পাঠ থেকে আমরা কি শিখব? এ পাঠে জানতে পারবে, এ পাঠে জানতে পারবে নুন সাকিন ও তানবিনের পরিচয়। এ পাঠে জানতে পারবে নুন সাকিন ও তানবিনের হুকুম বা প্রকারভেদ। এ পাঠে জানতে
পারবে, নুন সাকিন ও তানবিনের নুন সাকিন এবং তানবিন পড়িবার নিয়ম। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। নুন সাকিন এবং তানবিনের আলোচনায়, অর্থাৎ আমরা এই পাঠ থেকে যে বিষয়গুলি শিখব, আমাদের শিক্ষণফল হচ্ছে, আজকের শিক্ষণফল হচ্ছে এই পাঠে নুন সাকিন ও তানবিনের পরিচয় জানতে পারবে। এই পাঠে নুন সাকিন ও তানবিনের হুকুম বা প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে। এই পাঠে নুন সাকিন ও তানবিন পড়িবার নিয়ম, অর্থাৎ পড়ার নিয়ম জানতে পারবে। তো আমার ছাত্রছাত্রী বন্ধুরা, প্রথমে আমরা পরিচয় জানি। প্রথমে আমরা আলোচনা করব পরিচয়, নুন সাকিন ও তানবিন পরিচয়। নুন সাকিন কাকে বলে? নুন সাকিন হলো সাকিন এইটা, সাকিন হলো এইটা, এটার নাম সাকিন, এটা সাকিন। আর নুন সাকিন, এবার হলো এই অক্ষর, এই হরফটা হলো নুন। যে নুনের উপরে এই যজম, এটা সাকিন বলা হয়, আবার যজমও বলা হয়। এই সাকিন যখন বসে, তখন এই সাকিন আলা নুনকে বলা হয় নুন সাকিন, অর্থাৎ এটা হলো নুন সাকিন, অর্থাৎ নুনের সাকিন যুক্ত নুনকে বলা হয় নুন সাকিন। আর তানবিন বলা হয়, এটা হলো, আমরা জানি, তোমরা দেখো যে জবর জের, এটা হলো পেশ, এটা হলো জবর জের পেশ। এখন এই জবরকে যখন ডবল হয়ে যায়, এটা যখন ডাবল হয়ে যায়, জের ডবল হয়ে গেল, পেশ ডবল হয়ে গেল, তখন এটা হলো তানবিন। অর্থাৎ দুই জবর দুই জবর দুই জের দুই পেশ কে তানবিন বলে। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, যজমওয়ালা নুনকে বলা হয় নুন সাকিন, অর্থাৎ যজমযুক্ত নুনকে বলা হয় নুন সাকিন। সাকিন হলো এই যে আমাদের তাসদিদ আছে, তারপরে সাকিনের একটি নাম আছে যজম, আর এটার নাম সাকিন। যজম সাকিন একই শব্দ। তো যজমওয়ালা নুনকে নুন সাকিন বলা হয়। যে নুনের উপরে এই সাকিন থাকে তাকে বলা হয় নুন সাকিন। আর জবর জের পেশ যখন ডাবল হয়ে যায়, দুই জবর দুই জের, অর্থাৎ দুইটা জবর দুইটা জের দুইটা পেশ যখন হয়, তখন তাকে বলা হয় তানবিন। তাহলে তোমরা আশা করি
নুন সাকিন এবং তানবিনের পরিচয় জানতে পারলে। নুন সাকিন হলো সাকিন আলা, অর্থাৎ যেই নুনের উপরে সাকিন থাকে বা যজন থাকে তাকে বলা হয় নুন সাকিন। আর দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় তানবিন। আজকে আমাদের আলোচনা হচ্ছে নুন সাকিন ও তানবিন। আশা করি তোমরা নুন সাকিন এবং তানবিনের পরিচয় জানতে পারলে। আরো ভালোভাবে জানার জন্য চেষ্টা করবে, তোমরা ক্লাসটি দেখবে। এবার আমরা জানবো নুন সাকিন তানবিন পরিবার হুকুম। নুন সাকিন ও তানবিন বিনের হুকুম। নুন সাকিন ও তানবিনের হুকুম, অর্থাৎ এই নুন সাকিন এবং তানবিন কয় প্রকার? নুন সাকিন এবং তানবিন হুকুম বা প্রকার। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা ভালোভাবে লক্ষ্য করো যে নুন সাকিন এবং তানবিন এর হুকুম, অর্থাৎ এই নুন সাকিন এবং তানবিন কয় প্রকারের হুকুম? নুন সাকিন এবং তানবিনের হুকুম হলো চারটা। ক হলো ইজহার, ইজহার। খ হলো ইকফা। গ হলো ইকলাব বা কলব। ঘ হলো ঈদগাম। ইজহার, ইকফা, ইকলাব, ঈদগাম। নুন সাকিন এবং তানবিনের হুকুম চারটি। এক নম্বর হলো ইজহার, দুই নম্বর হলো ইকফা, তিন নম্বর হলো ইকলাব বা কলব, আর চার নম্বর হলো ঈদগাম। এই হলো নুন সাকিন এবং তানবিনের প্রকার, অর্থাৎ নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়তে হয়। এটা হলো ইজহার, ইকফা, কলব আর ঈদগাম। তোমরা অবশ্যই জানবে যে এখানে লেখা আছে ইকলাব বা কলব। ওই ইকলাব বা কলব একই বিষয়, ইকলাব আর কলব একই বিষয়, একটি নাম। তাহলে আমরা জানলাম নুন সাকিন এবং তানবিনের হুকুম বা কয় প্রকারে পড়তে হয়। এটা চার প্রকারে পড়তে হয়: ইজহার, ইকফা, ইকলাব, ঈদগাম। ইজহার, ইকফা, ইকলাব, ঈদগাম। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, এবার আমরা 3 নম্বরে শিক্ষণফলে জানবো। 3 নম্বর শিক্ষণফলে বলা হয়েছে যে নুন সাকিন এবং তানবিন পরিবার নিয়ম। নুন সাকিন এবং তানবিন, নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম। নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম। তাহলে নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম, অর্থাৎ ওই যে নুন সাকিন এবং তানবিন চার প্রকার: ইজহার, ইকফা, ঈদগাম, ইকলাব, ঈদগাম। এবার আমরা পড়বো ইজহার। এক নম্বর হলো ইজহার। অর্থাৎ ইজহার অর্থ হলো স্পষ্ট করে পড়া। ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া। ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া। ইজহার কাকে বলে? ইজহার কি? ইজহার কাকে বলে?
তো ইজাহার শব্দের অর্থ হলো বা ইজাহার বলে স্পষ্ট করে পড়াকে। ইজাহার বলে স্পষ্ট করে পড়াকে। এখানে পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করতে গিয়ে অনেক জায়গায় টেনে পড়তে হয়, অনেক জায়গায় দম নিয়ে শ্বাস করে 4 আলিফ টেনে পড়তে হয়, কোনো কোনো জায়গায় 3 আলিফ টেনে পড়তে হয়, কোনো জায়গায় 1 আলিফ টেনে পড়তে হয়, কোনো জায়গায় গুণনা করে পড়তে হয়। তো ইজাহার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া, স্পষ্ট করে বলতে। ইজাহারের 3টা প্রশ্ন, ইজাহারের প্রশ্ন হবে 3টা। এই ইজাহারের প্রশ্ন হলো 3টা। ইজাহার, ইজাহার, ইজাহার কাকে বলে? কাকে বলে? ইজাহার কাকে বলে? 2 নম্বর হলো, 2 হলো ইজহারের হর কয়টি কি কি? 3 নম্বর হলো ইজহার হয় কোন সময়? সময়। 1 নম্বর হলো ইজাহার কাকে বলে, এটা ইজাহার প্রশ্ন। ইজাহারের প্রশ্ন 3টা। একটা হলো ইজাহার কাকে বলে। ইজাহার বলে, এই 1 নম্বর হলো ইজাহার কাকে বলে। ইজাহার বলে স্পষ্ট করে পড়াকে। ইজাহার বলে কাকে? ইজাহার বলে স্পষ্ট করে পড়াকে। অর্থাৎ ইজাহার যেখানে থাকবে, পড়া নিয়ম পরে আসছে যে ইজাহারের হরফ কয়টি, এই বিষয়ে পরে জানতে পারবে। যে ইজাহার কাকে বলে? ইজাহার মানে স্পষ্ট করে পড়া। এবার হলো 2 নম্বর প্রশ্ন আসছে, ইজাহারের হরফ কয়টি? ইজাহারের হরফ কয়টি? ইজাহারের হরফ হলো, ইজাহারের হরফ কয়টি? ইজাহারের হরফ 6টি। ইজাহারের হরফ 6টি। হামজা, হা, হা, খ, আইন, গইন। ইজাহারের হরফ হলো 6টি। হামজা, হা, হা, খ, আইন, গইন। এটা হলো ইজাহারের হাকিকি হরফ। ইজাহার প্রশ্ন কয়টা? ইজাহার প্রশ্ন 3টা। ইজাহার কাকে বলে? ইজাহার বলে স্পষ্ট করে পড়াকে। 2 নম্বর বলছে ইজাহার হরফ কয়টা? ইজাহার হলো হামজা, হা, হা, খ, আইন, গইন। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, এবার এই ইজাহার কিভাবে হয় এই বিষয়টা তোমাদের কাছে পেশ করছি। ভালোভাবে লক্ষ্য করো বোর্ডের দিকে। ইজাহার হয় কোন সময়? তোমরা অবশ্যই জানছো ইজাহার হরফ 6টা। হামজা, হা, হা, খ, আইন, গইন। ইজাহার হরফ হলো 6টা। এই 6টা হরফ নুন সাকিন এবং তানবিনের পরে, অর্থাৎ এই যে যজমালা নুন, যজমালা নুন, নুন সাকিন, তানবিন, নুন সাকিন ও তানবিন, অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পরে এই 6টি হরফে যে কোনো একটি হরফ আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। নুন সাকিন এবং তানবিনের পরে এই 6টি হরফে যে কোনো একটি হরফ আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। যেমন উদাহরণ হলো মিন, হুম, মিন, মিনহুম, মিনহুম। অর্থাৎ এখানে হলো নুন সাকিনের পরে হা আসছে, নুন সাকিনের পরে হা আসছে। আর ইজাহারের হরফ হলো এই যে হামজা, হা, হা, খ, আইন, গইন। হামজা, হা, এই যে হা আসছে নুন সাকিনের পরে, এই নুন সাকিনের পরে আসছে হা। এখানে পড়তে হবে। এখানে আমরা যদি বলি মিন হুম, তাহলে এই পড়াটা আমাদের ভুল হয়ে যাবে, বিশুদ্ধ এই পড়াটা হবে না। অর্থাৎ এই পড়া হবে আমার অশুদ্ধ পড়া হয়ে যাবে। আর অশুদ্ধ তেলাওয়াতকারীকে আল্লাহ পছন্দ করে না, অর্থাৎ তার সব তো হবেই না, বরং সে গুনাহগার হয়ে যাবে। এখানে মিন হুম যদি সে টানে তাহলে তার পর তেলাওয়াত শুদ্ধ হলো না। এখানে বলতে হবে মিন হুম, অর্থাৎ স্পষ্ট করে বলতে হবে মিম নুন যে মিন, মিন হুম, মিন হুম, টানা হবে না। এখানে নুন সাকিনের পরে আসতে হা, এই হা হলো ইজাহার হাকিকির 6টি হরফের একটি হরফ। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে নুন সাকিনের পরে হা আসছে, আর হা হলো ইজাহারের হরফ। আর এই ইজাহারের হরফ
যখন এখানে আসবে তখন এখানে কোনো রকমের কোনো পরিবর্তন না করে সরাসরি মিম নুন দিয়ে মিন বলতে হবে। মিন হুম, অর্থাৎ টানও দেওয়া যাবে না, সরাসরি মিন হুম বলতে হবে। এবার এটা হলো আমাদের নুন সাকিন দিয়ে। আবার একটা এক্সাম্পল দিয়ে উদাহরণ দেওয়া হোক, যে তানবিন দিয়ে। তানবিন দিয়ে একটা উদাহরণ হোক, এখানে আজিজুন, আজি আজি আজিজুন আলিম, আজিজুন আলিম, আজিজুন আলিম, অর্থাৎ আজিজুন আলাইহি, আজিজুন আলাইহি, আজিজুন আলাইহি, আজিজুন আলাইহি। এখানে লক্ষ্য করো, আজিজুন আইনের উপর জবর আছে, যা জের যা ইয়াদের সি, যা দুই পেশ সুন। এই যে যা দুই পেশ, এই দুই পেশকে বলা হয় তানবিন। এই দুই পেশকে বলা হয় এখানে তানবিন। আর তানবিনের পরে এখানে আসছে আইন। আইন হরফটা হলো এখানে ইজার হাকিকির হরফ। এই যে এখানে আইন আইন রয়েছে, হামজা হা হা খ আইন গইন, 6টি হরফ ইজার হাকিকির। এই 6টি হরফ হলো ইজার হাকিকির। 6টি হরফের একটি হরফ এখানে এসেছে, তানবিনের পরে এখানে এসেছে, বিধায় এখানে আমরা কোন রকমের পরে আমরা যদি বলি আজিজুন আলিম, তাহলে ভুল হয়ে যাবে। এখানে আমাদের বলতে হবে আজিজুন আলিম, আজিজুন আলিম। জুন সরাসরি স্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ তোমাদের বলছি, তোমরা অবশ্যই জানছো যে ইজাহার মানে স্পষ্ট, অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পরে এই ইজাহারের 6টি হরফের একটি হরফ যদি আসে, 6টি হরফের যে কোনো একটি হরফ আসে নুন সাকিন কিংবা তানবিনের পরে, তাহলে এখানে কোন রকম পরিবর্তন ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। তাহলে এখানে বললো আজিজুন আলী আলাইহি, আজিজুন আলী আলাই, এখানে পড়তে হবে আজিজুন আলাই পড়তে হবে, এখানে আজিজুন আলাই পড়তে হবে এখানে। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, এবার এটা হলো ইজার হাকিকি, অর্থাৎ ইজাহার পড়িবার নিয়ম। এবার নুন সাকিন এবং তানবিনের 2 নম্বর হুকুম, সেটা হলো ইকফা। এবার ইকফা, ইকফা অর্থাৎ এর অর্থ হচ্ছে গোপন করা, গোপন করা, করা বা টেনে পড়া, অর্থাৎ টেনে পড়া। ইকফা অর্থ হচ্ছে, ইকফা হচ্ছে গোপন করা বা টেনে পড়া। ইকফা হচ্ছে যে গোপন করা বা টেনে পড়া। আমার সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা অবশ্যই জানছো যে ইকফা শব্দের অর্থ, ইকফা কাকে বলে। ইকফার প্রশ্ন হলো 3টি। ইকফার প্রশ্ন হলো 3টি। ইকফা এই একইভাবে যে ইকফা কাকে বলে, ইকফার হরফ কয়টি, আর ইকফা হয় কোন সময়। আমি বোর্ডে তোমাদের লিখছি না, সময় যেহেতু সংক্ষেপে ক্লাসটি করতে যাচ্ছি, যেহেতু আরো অনেক বিষয় আছে যাতে তোমরা বুঝতে পারো, সেই জন্য আমি তোমাদের মুখেই বলছি যে ইকফা শব্দের অর্থ, ইকফা 3 ভাবে পড়তে। ইকফার প্রশ্ন 3টি। 1 নম্বর হলো ইকফা কাকে বলে। ইকফা হলো গোপন করা, ইকফা হলো গোপন করা, টেনে পড়া, একটু লম্বা করে পড়া। ইকফার হরফ কয়টি? ইকফার হরফ হলো 6টি, 15টি। ইকফার হরফ হলো 15টি। ইকফার হরফ 15টি। ইকফা শব্দের অর্থ হলো কি? গোপন করা। তোমরা ইকফা শব্দ হলো গোপন করা, গোপন করা। ইকফার হরফ হলো, ইকফার হরফ, ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, রাল, জা, সিন,
শিন সদ দ ত জ ফা কফ কাফ তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ। এই 15টি হরফ হচ্ছে ইকফার হরফ। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করো, কারণ পবিত্র কোরআনে ইরশাদ আছে অরাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআন তিলাওয়াত করো ধীরে ধীরে সুস্পষ্টভাবে বিশুদ্ধতম করে, অর্থাৎ শুদ্ধভাবে তোমরা কোরআন তেলাওয়াত করো। একটি কোরআন কারিমের একটি হরফ তেলাওয়াত করলে 10টি নেকি পাওয়া যায়। অতএব তেলাওয়াত যদি শুদ্ধ হয় তা আল্লাহ রাজি হন এবং 10টি নেকি লাভ হয়। এই জন্য তোমরা এই কোরআনুল কারিমের তেলাওয়াতের শিখার মধ্যে নুন সাকিন এবং তানবিনের বিষয়টা অতীব জরুরি। এবার দেখো ইকফার হরফ হলো 15টি। তা সা জিম দাল জাল ঝা সিন শিন সদ দল ত জ ফা কফ কাফ। এই 15টি হরফ হলো ইকফার হরফ। তাহলে ইকফার প্রশ্ন 3টি, প্রত্যেকটি প্রশ্ন ইজাহার ইকফা ইকলাব ইদগাম প্রতিটির প্রশ্ন 3টি করে। ইজাহারের 3টি যেমন প্রশ্ন ছিল, ইজাহার কাকে বলে, ইজাহার হরফ কয়টি, ইজাহার হয় কোন সময়। এবার হলো ইকফা কাকে বলে, ইকফা অর্থাৎ গোপন করা, ইকফার হরফ কয়টি, ইকফার হরফ 15টি। তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দল ত জ ফা কফ কাফ। এবার ইকফা হয় কোন সময়, 3টি প্রশ্ন। ইকফা হয় কোন সময়? নুন সাকিন এবং তানবিনের পরে, নুন সাকিন এবং তানবিনের পরে, এইভাবেই নুন সাকিন এবং তানবিনের পরে এই 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে, যে কোনো একটি হরফ যদি আসে তাহলে এখানে ইকফা করে অর্থাৎ গোপন করে পড়তে হয়। যেমন একটা মিন উদাহরণ, মিন তাহতিহা, মিন তাহতিহা, মিন তাহতিহা, মিন তাহতিহা। এখানে নুন সাকিনের পরে তা আসছে, এখানে নুন সাকিনের পরে তা আসছে। মিম নুন যে মিন, তা দেওয়ার তা, তাহ তাহার তাহ। এখানে দেখো এই যে নুন সাকিনের পরে তা আসছে, এই তা হলো, এই তা হচ্ছে ইকফায়ের একটা হরফ, তা হলো ইকফায়ের হরফ। তাহলে এখানে নুন সাকিনের পরে তা আসছে, এই তা হলো ইকফার হরফ। এখানে আমরা মিম, মিম নুনজের মিন, মিম নুনজের মিন বলেছি, ইজহারের সময় আমরা বলেছি মিম নুনজের মিন। এখানে যেহেতু নুন সাকিনের পরে তা আসছে, এই জন্য আমরা এখানে বলবো মিন নুনজের মিন না বলে মিম নুনজের মিন বলবো। নাকের সাথে একটা গুণনা করব, অর্থাৎ গোপন করব। এখানে বলবো আমরা মিং, মিং, মিং শুধু বলবো না, মিং বলে এক আলিফ পরিমাণ দীর্ঘ করো। এক আলিফ বলতে একটি আঙ্গুল তালুর সাথে লাগায় উপরে তুলতে বা উপর থেকে তালুর সাথে মিলাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ পরিমাণ। একটি আঙ্গুল এইভাবে তালু থেকে তুলতে যতটুকু সময় তাকে এক আলিফ বলা হয়, বা উপর থেকে এই খাড়া আঙ্গুলকে তালুর সাথে মিলানোর যতটুকু সময় লাগে এইটুক সময়কে এক আলিফ টান দীর্ঘ বলা হয়। তাহলে এখানে মিম নুনজের মিন না বলে মিম নুনজের মিং বলবো, আর মিং শব্দটা এক আলিফ দীর্ঘ করবো। যেমন আমি বলছি দেখো, মিং তাহতিহা, মিং তাহতিহা, এটা ছিল মিন, এখন হচ্ছে মিং, যেহেতু নুন সাকিনের পরে তা আসছে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা। এবার আমরা যাব ইজহার ইকফা, এবার আমরা পড়ব কলব। এবার আমরা পড়ব কলব, এবার আমরা পড়ব কলব। ইকলাব, এবার আমরা পড়ব কালব বা ইকলাব। কালব বা ইকলাব।
লাভ। কাল্ব বা ইকলাব, কলব মানে বদল করা, পরিবর্তন করা। কলব মানে হলো বদল করা, পরিবর্তন করা। কলব শব্দের অর্থ হলো বদল করা বা পরিবর্তন করে পড়া। কলব শব্দের অর্থ, কলবের এভাবেই হলো যে কলব, তিনটি প্রশ্ন হবে কলবের, কলবের তিনটি প্রশ্ন হবে বা ইকলাবের তিনটি প্রশ্ন হবে। তিনটি প্রশ্ন হলো কি, কলব কাকে বলে, কলব কাকে বলে, কলবের হরফ কয়টি ও কি কি, কলব হয় কোন সময়। প্রত্যেকটির প্রশ্ন তিনটি তিনটি। ইজাহারের প্রশ্ন তিনটি, প্রশ্ন তিনটি উত্তর। ইকফার তিনটি প্রশ্ন তিনটি উত্তর। ইকলাবের তিনটি প্রশ্ন তিনটি উত্তর। আর ঈদগামের তিনটি প্রশ্ন তিনটি উত্তর। এবার আমরা ইকলাব যেহেতু পড়ছি, ইকলাবের তিনটি প্রশ্ন তিনটি প্রশ্ন, যে কলবের, কলব বলে কাহাকে, কলব বলে বা ইকলাব বলে কাহাকে। ইকলাব বলে পরিবর্তন করে পড়াকে, ইকলাব হচ্ছে পরিবর্তন করে পড়া। ইকলাব সাধারণত বদল করে পড়া, পরিবর্তন বদল করে পড়া, পরিবর্তন করে পড়া, বদল করে পড়া। ইকলাব শব্দের অর্থ, কলব মানে বদল করা, ইকলাব মানে বদল করে পড়া। কলবের হরফ কয়টি, কলবের হরফ হলো, কলবের হরফ একটি বা, কলবের হরফ একটি বা, এর হরফ একটি বা। তাহলে তোমরা অবশ্যই জানতে পারছো যে কলবের হরফ হলো একটি বা। এবার কলব হয় কোন সময়, কলব হয় কোন সময়, এই যে নুন সাকিন এবং তানবিনের পরে, নুন সাকিন এবং তানবিনের পরে কলবের একটি হরফ আসলে এই কলবকে এই এই জায়গায় আমাদের কিভাবে পড়তে হবে, আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দিই। এখানে হলো মিন নুনজের মিন, মিন নুনজের মিন, বা আইন যাবর বা, মিন নুনজের মিন, বা আইন যাবর বা। তাহলে মিন বা দাল জের দি, তাহলে আমরা যদি বলি এখানে তাহলে হবে মিন বা আদি। আমার ছাত্রছাত্রী বন্ধুরা লক্ষ্য করো, এখানে নুন সাকিনের পরে বা আসছে, নুন সাকিনের পরে বা আসছে। বা হলো কলবের একটি হরফ, কলবের হরফ, কলবের হর একটি, কলবের হরফ হলো একটি, কলবের হরফ হলো একটি বা। নুন সাকিন, এবার নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে বা আসছে, নুন সাকিনের পরে বা আসছে। আবার নুন, নুন সাকিনের পরে বা আসছে, আর এই বা হলো কলবের হরফ একটি। এই আসার জন্য এখানে পড়তে হবে মিন বাদি না বলে, এই নুনকে একটা ছোট্ট মিন, দেখবে কোরআনে অনেক জায়গায়, তেলাওয়াতের ভিতরে অনেক জায়গায় ছোট্ট একটা মিন এখানে থাকে। কিন্তু যদি মিন নাও থাকে, তোমরা আমরা এখানে মিন না ধরে, যেহেতু নুন সাকিনের পরে বা আসছে, এখানে নুনকে মিম দিয়ে পরিবর্তন করব, অর্থাৎ বদল করার কথা বলা হয়েছে। তাহলে আমরা এখানে মিন বাদি না বলে আমরা বলবো মিম, মিমদের মিম বাদি। অর্থাৎ পবিত্র কোরআনে যেখানেই দেখবে যে নুন সাকিনের পরে বা আসছে বা তানবিনের পরে বা আসছে, ওই জায়গায় আমরা নুন, ওই জায়গায় আমরা নুন মিম, ওখানে নুনকে না ধরে ওকে নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বো, এটাই হলো কল। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এখানে আমরা মিম বাদি না বলে আমরা বলবো মিম বাদি। শুধু মিম বাদি বলবো না, ওখানে এক আলিফ টেনে পরিবর্তন করে এক আলিফ টেনে ওখানে আমরা পড়বো। তাহলে আমরা বলবো কিভাবে, তেলাওয়াত করি, যে মিম বাদি, এক আলিফ টানলাম, এটা হলো কলব। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা নুন সাকিন এবং তানবিনের হুকুমের এজাহার, ইকফা, ইকলাব, ঈদগাম, চারটি বিষয় রয়েছে। চারটি বিষয়ের মধ্যে আজকে আমি তোমাদের কাছে তিনটি বিষয়, তিনটি অর্থাৎ ইজাহার, ইকফা, ইকলাব পেশ করলাম। আগামী ক্লাসে আশা করি তোমাদের কাছে, আল্লাহর কাছে আর আশা করি তোমরা দোয়া করো যাতে করে ঈদগামের বিষয়টি আলোচনা করতে পারি, তো তোমাদের আমি এই ক্লাসটি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। তোমাদের বাড়ির একটা কাজ দিয়ে যে তোমরা নুন সাকিন এবং তানবিনের নিয়ম চারটি ভালোভাবে বাড়িতে লিখবে। বাড়ির কাজ, তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ, নুন সাকিন ও তানবিনের চারটি
হুকুম লিখে একটি চার্ট তৈরি করবে। নুন সাকিন এবং তানবিনের 4টি হুকুম লিখে একটা লেখার একটি চার্ট তোমরা বাড়িতে তৈরি করবে। আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং তোমাদের কাছে আশা করি তোমরা সকলেই আমাদের যে অনলাইনে ক্লাস চলছে, তোমরা যেহেতু বিদ্যালয়ে উপস্থিত হতে পারছো না, তোমাদের সাথে সরাসরি সাক্ষাৎ হচ্ছে না, আমাদের সরকার বাহাদুর কর্তৃক অনলাইন ক্লাস চালুর মাধ্যমে তোমাদের সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা, তোমরা এই ক্লাসগুলি ভালোভাবে দেখবে এই প্রত্যাশা করি এবং এই আশা করি তোমাদের কাছে। তোমরা সকলে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।